নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, সকালবেলা সকাল বলতে 8টা বাজে ভিডিওটা শুরু করলাম। আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। আমাদের বাড়িতে কিন্তু যেটি ফুল গাছ আছে বন্ধুরা, সবটি ফুলই আপনাদের দেখাইলাম সকালবেলায়। এখন তৈরি ফুল উঠানো হয় নাই, এই কারণে বললাম যে বন্ধুদের মাঝে একটু শেয়ার করি কী কী ফুল গাছ আছে। তা তো দেখাইলামই আপনাদের। আজকে কিন্তু রৌদ্রের পাওয়ারটা কিন্তু সেই, দেখেন আকাশের অবস্থা কালারে রৌদ্র উঠতেছে ফাটাফাটি। সূর্য আমার পাওয়ার বেশি আজকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছাগলে খালি বেবাইকে খাবার দাস না? বন্ধুরা, আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা নামিয়ে নেব। ভাত বসিয়ে দেবো এখন। আজকে কিন্তু সব সিদ্ধ ভাত হবে, এই যেগুলো সিদ্ধ দেবো আজকে। তার সাথে এই যে কাঁচা কাঁঠাল দিয়ে একটা ভর্তা বানাবো। আপনারা সঙ্গেই থাকেন, দেখেন কিভাবে আমি কাঁচা কাঁঠাল দিয়ে ভর্তা করে খাবো। আপনারা যদি এই কাঁচা কাঁঠালের ভর্তা যদি দেখে যদি ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। দেখেন কাঁঠালটা এখন কেটে নেব। কি পরিমাণ আঠা এই যে। সেই বন্ধুরা, কারা কারা কাঁচা কাঁঠালের ভর্তা খান নাই তারা একটু কমেন্ট করে জানাবেন যে কাঁচা কাঁঠালের ভর্তা খেতে কীরকম মজা লাগে। কাঁঠাল তো অনেকেই অনেকভাবে খায়, এখন তো কাঁঠাল বাড়তি হয়ে আস্তে আস্তে পাইকে যাবে। তো বৈশাখ মাসও শেষ, বললাম যে একটা কাঁচা কাঁঠালের ভর্তা করে বন্ধুদের মাঝে একটু শেয়ার করি।
আমার কাঁঠাল কেটে নিয়েছি ভর্তা করার জন্য। এই যে এখন বেগুন, ঢেঁড়স, উস্তা সিদ্ধ দেবো, তার জন্য কেটে নেব। সবজিটি ধুয়ে নিয়ে এসে করেছি। এখন এই যে ভাতের সিদ্ধ দিয়ে দেবো। ভাত অলরেডি হয়ে গেছে। উস্তা থেকে সিদ্ধ দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম। তার সাথে এই যে বাগুনো সিদ্ধ দিব। ঢেঁড়সটি একটু পরে দিব। কারণ সিদ্ধ ভাত খেতে হলে অনেকে প্রেসারে আলাদা সিদ্ধ করে নেয়। আসলেও আলাদা সিদ্ধ করলে ওই সবজির মধ্যে কোনো ভিটামিন থাকে না। আর ভাতে সিদ্ধ দিলে ভাতের যে মাঠটা, ওই মাঠটাও কিন্তু ওই সিদ্ধ, যাই কিছু সিদ্ধ দিবেন ওই সিদ্ধটা কিন্তু ওই ইয়ের মধ্যে প্রবেশ করে। তাহলে মানে ভর্তাটা খাইতে খুব মজা লাগে। ভাতের মার ওই সিদ্ধ দিলাম, বেগুনটা সিদ্ধ দিলাম, উস্তাটা সিদ্ধ দিলাম, এটার মধ্যে কিন্তু ঢুকবে। অতএব এই সিদ্ধ খেতেও মজা লাগবে। আপনারা আলাদা করে সিদ্ধ করে খান, আলাদা করে সিদ্ধ খেলে সবজির কোনো গুণ থাকে না। সবজির ভিটামিন সব ওই জলের সাথে, সিদ্ধর সাথে বাইরে যায়, আর এটা বাইরে হবে না। এই কারণে ভাতের সিদ্ধটা খেতে খুব মজা। এখন এই যে ঢেঁড়সটি দিয়ে দিব। এখন ঢাকাতে দেব। বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাত নামাইছি। এখন এই যে কাঁঠালগুলা সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। মানে একটু হলুদ দিয়ে দেবো। কিভাবে কাঁচা কাঁঠালের ভর্তা করি আপনারা চোখ রাখেন, দেখেন। 8 মিনিটের মতো ঢাকাতে রেখে দেবো। দেখি ঢাকনাটা গুছিয়ে দেখি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। আর কতক্ষণ জাল দিলিস নামিয়ে নিব। এই যে সিদ্ধ হয়ে গেছে সুন্দর। বন্ধুরা, আমার কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই দেখেন কার মোমের মতো গলে গেছে। অনেকেইতে কাঁঠালের বিচি ভর্তা খাইছেন, কিন্তু এই কাঁচা কাঁঠাল ভর্তা খাইয়া দেখেন নাই। খাইয়া দেখেন কীরকম লাগে। কাঁঠাল সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন এই যে শুকনো মরিচ ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নেব।
শুকলা মরিচ ভাজা ভাজা হয়ে গেছে। চুলার উপরেই রাখবো কিসিরে যে নামাইলে পরে ফুটো হয়ে যাবো গা। এখন আমি ভর্তা করার জন্য সব কিছু গুছিয়ে নিব। ভর্তা করার জন্য এই যে পেঁয়াজ কুচি নেব, লবণ, শুকনা লঙ্কা, সব কিছু দিয়ে এখন ডলে নেব। খাঁটি সর্ষের তেল, ভর্তা করার জন্য সব কিছু ডলে নিয়েছি, সম্পূর্ণ দিব না। এখন এই যে কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি, এখন সিদ্ধ কাঁঠাল দিয়ে দেব। বন্ধুরা, আসলে এটা পাড়ায় বাইটা নেওয়া দরকার ছিল। আমি তো ছেলে মানুষ, পাড়ায় আসলে পারতে পারলাম না। এখন এই যে শিল দিয়ে গুটিয়ে নিতেছি, তা আপনারা পাড়ায় বাইটাও খেতে পারবেন। পাড়ায় বাড়লে কি মৈলম হবে। বন্ধুরা, এই যে ভর্তা টর্তা করে নিয়ে খেতে বসে পড়েছি। সেই মজা হয়েছে বন্ধুরা। কাঁচা কাঁঠালের ভর্তা খেতে মজা আলাদা। বন্ধুরা, এই যে আমি যে রান্না করি আপনাদেরকে একটু মায়া হয় না? একটু মায়া করে আমার চ্যানেলটা আপনারা একটু আগিয়ে নিতে পারেন। দেখেন খুব কষ্ট করলাম, কষ্ট করতে করতে জীবনটা ভরা খালি কষ্টই করলাম। এখন একটু অনলাইনে আসছি আপনাদের মাঝে একটু ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা একটু ভালোবাসা দিবেন এবং আমার একটু সাপোর্ট দিবেন। আজকে সকালবেলা ভর্তা ভাত করে নিয়েছি। এই যে কাঁচা কাঁঠালের ভর্তা কে কে খাইছেন তাও একটু কমেন্টে জানিয়ে দেবেন, যারা খান নাই তাও একটু কমেন্টে জানিয়ে দেবেন। কাঁচা কাঁঠালের ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে। তা আপনারাও একটু ট্রাই করে দেখবেন কীরকম মজা লাগে। ভিডিওটা লম্বা করবো না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।